তালা লাগিয়ে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মারা গেল স্মৃতি। তবে 4 দিন পেরিয়ে গেলেও ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও কাউকে গ্রেফতার করতে না পারায় জেলার মানুষ উদ্বিগ্ন। পরিকল্পিত নাশকতা নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সহিংসতা, এ প্রশ্নের উত্তর খুঁজছে লক্ষ্মীপুরবাসী। শিশু হত্যাসহ ধারাবাহিক নাশকতার ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অগ্নিসংযোগে এ পর্যন্ত প্রাণ গেল 2 কন্যার। লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি। এর আগে একই ঘটনায় তার ছোট মেয়ে আয়েশা বেগমের মৃত্যু হয়। ফলে ভয়াবহ এই ঘটনায় 2 কন্যাকে হারালো পরিবারটি। বুধবার 24 ডিসেম্বর রাত 1টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে স্মৃতি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজিমি। নিহত স্মৃতি ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের বড় মেয়ে। আগুনে দগ্ধ হয়ে বেলাল হোসেন নিজেও আহত হন। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত 19 ডিসেম্বর গভীর রাতে চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বেলাল হোসেনের বসতঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। আগুনে ঘটনাস্থলেই প্রাণ হারায় ছোট মেয়ে আয়েশা বেগম। এ ঘটনায় গুরুতর দগ্ধ হন বেলাল হোসেন, তার বড় মেয়ে স্মৃতি এবং 8ম শ্রেণীতে পড়ুয়া মেঝো মেয়ে সালমা আক্তার বিথি। বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। স্মৃতি ও বিথিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী স্মৃতির শরীরের প্রায় 90% এবং বিথির প্রায় 50% দগ্ধ হয়েছিল। চিকিৎসা শেষে বিথিকে পরদিন হাসপাতাল থেকে ছাড় দেওয়া হলেও স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। শেষ পর্যন্ত হার মানে সে। এদিকে মঙ্গলবার 23 ডিসেম্বর রাতে অগ্নিদগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে 3টি তালা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 2টি বন্ধ ও 1টি খোলা অবস্থায় পাওয়া গেছে। ঘটনার পর পোড়া বাড়ি পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ বিএনপি জামায়াতের নেতাকর্মী ও জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজিমি বলেন, ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় এখন স্মৃতিও মারা গেছে। নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।